এই হলো আজকে দুপুরের আয়োজন। রয়েছে কিন্তু মিক্স ভেজিটেবলের ডাল, মানে যেটা কালকে বানিয়েছিলাম কাজু টাজু দিয়ে, বিট রয়েছে, গাজর রয়েছে, রয়েছে কিন্তু মাটন কষা, দুর্দান্ত মাটন কষা, এটা কুকারে বানানো। আর রয়েছে কিন্তু সর্ষে পমফ্রেটের ঝাল, কি দুর্দান্ত কালার লাগছে, খেতে কী হবে সেটাই। যাই হোক, ফার্স্টে একটু ডাল দিয়ে শুরু করি। কলা পাতার মধ্যে কিন্তু দুপুরে খেতে দারুণ লাগে। যাই হোক, দেরি না করে শুরু করা যাক। ফার্স্টে একটু ভাত নিয়ে নিই। এই হচ্ছে মিক্স ভেজিটেবল ডাল, মানে নানারকম কাজু কিশমিশ টিশমিশ দিয়ে করেছিলাম, বিন টিন গাজর টাজর দিয়ে, দুর্দান্ত লাগছে কিন্তু কালারটা। আজকে একটু বেলকনিতে বসেই খাচ্ছি, আজকে আর মানে ডাইনিং রুমে বসে খাচ্ছি না, বেলকনিতে বেশ হাওয়া চলছে, এই হাওয়া খেতে খেতেই খাওয়া দাওয়া। ডালটা কালকে দারুণ বানিয়েছিলাম, নানারকম মিক্স ভেজিটেবল ড্রাই ফ্রুটস দিয়ে, কাজু কিশমিশ দিয়ে, না দারুণ লাগছে খেতে। এটা কালো কিশমিশ দিয়ে জন্য কালো হয়ে গেছে। বাড়ির কলা পাতা কেটে ওর মধ্যে খাওয়ার মজাই আলাদা। মিক্স ভেজিটেবল ডাল দিয়ে কালকে একটু সর্ষে ভেন্ডি বানিয়েছিলাম, ওটা একটু খেয়ে দেখি। দারুণ একদম। ভেজ ডাল খেতে হেভি লাগে, যদি নানা রকম সবজি দিয়ে করা হয়, ভিটামিনও আছে, মজাও আছে খেয়ে। সত্যি কথা বলতে ডালটা তো দারুণ খেলাম, জাস্ট অসাধারণ হয়েছে। এই হচ্ছে পমফ্রেট এনেছিলাম, বেশি ছোটও না বেশি বড়ও না, বেশ মাঝারি একটা সাইজের এরকম পমফ্রেট মাছ। এটা কিন্তু সর্ষে পোস্ত দিয়ে দুর্দান্ত বানানো। আমরা একটু হালকা ভেজে নিয়েছি, তাহলে কী হয় টাইট ব্যাপারটা আসে, নাহলে কিন্তু নরম লাগে। পমফ্রেট মাছটা কিন্তু দুর্দান্ত, দেখেই মনে হচ্ছে দারুণ হয়েছে, খেলে বোঝা যাবে। এই সুপার, পুরো বিয়ে বাড়ির মতো দারুণ মাছ। মাছটা এত টেস্টি হয়েছে, মনে যেন পুরো মাছ দিয়ে পুরো ভাত খেয়ে উঠবো। খুব সুন্দর মাছ রয়েছে এর মধ্যে। হোটেলে খাওয়ার থেকে এরকম রান্নাবান্না করে বাড়িতে খাওয়ার মজা কিন্তু আলাদা। তো যদি কলা পাতায় খাওয়া যায় ভেবেই লাগে খেতে, আমার তো দারুণ লাগে, দারুণ। এক পাশ তো খেয়ে নিলাম। মাছটার কোয়ালিটি দারুণ, সকাল সকাল গেছিলাম আমাদের বাজারে, সেই জন্য ফ্রেশ কোয়ালিটি মাছ পেয়ে গেছি। জমে গেল একদম, দারুণ খাওয়া। সত্যি বলতে মাছটা সুপার খেলাম। যাই হোক, মাছটা তো ভালো খেলাম, এবার মাটন খাবো। ডালটাও ভালো ছিল, মাছটাও ভালো ছিল, দারুণ। অনেক একটা গাছও লাগিয়েছি এখানে, এখানে রয়েছে কিন্তু জবা গাছ রয়েছে, গোলাপ গাছ রয়েছে, এগুলো শীতকালে বিশাল হবে। এখন তো এমনিতে ফুল হচ্ছে, ছোটো ছোটো সাইজের ফুল হচ্ছে, বেলকনিতে লাগিয়ে নিয়েছি। বাকি একটু সাদা ভাত, আর একটু ভাত লাগবে, ভাত আমি নিয়ে এসেছিলাম, একটুখানি ভাত নিয়ে নেবো। এই ভাতটা দিয়ে মাটন কষাটা খাবো, এরকম মাটন কষা। আজই রেয়াজি মাংস, আজ কচি পাঠা না, ও দেখে প্রাণ জুড়িয়ে যায়। এরকম আলু দিয়ে এরকম একটা খাসির মাংসের পিস, ও দুর্দান্ত কালার। দেখি এবার খেয়ে কেমন লাগছে। এদিকে আমও রয়েছে, হিমসাগর আম, আম কেটে এনেছে। কলা পাতা কিন্তু মাটন কষা খেতে দুর্দান্ত লাগে, আমার এক্সপিরিয়েন্স, আমার তো হেভি লাগে। তো মাটনটা গলেছে ভালো, টেস্ট দেখি কীরকম কী হয়েছে, টেস্ট খেলে বোঝা যাবে। দেশি খাসি যতই ভালো হোক না কেন, রেয়াজি খাসির টেস্ট কিন্তু একদম আলাদা, কোয়ালিটিও দারুণ। রোববার তো দারুণ কোয়ালিটির মাংস। এই পিসটা কিন্তু বিশাল বড়, বেশ গাপ্তে একটা পিস, পায়ে মাংস তো হালকা চর্বি, এটা একটু মুখ দিয়ে খেতে হবে, নাহলে হবে না। লির পিস
হেভি টেস্ট, হেভি গেলাম আলু দিয়ে দুর্দান্ত টেস্ট হয়েছে, দারুণ হয়েছে রান্না। আসলে মাটনটা কিন্তু রসি রসি কুকারে আমি বানিয়েছিলাম আজকে, আর ও বানিয়েছিল পমফ্রেট মাছ, আর ডালটাও আমি কালকে বানিয়েছিলাম, আজকে রয়ে গেছে অনেকটা ডাল বানিয়েছিলাম। কি দারুণ কোয়ালিটি মাটনটা। জ্যোতি আলু দিয়ে, চন্দ্রমুখী আলু তার বেশি টেস্ট, আজ আলুটা ভেজে নিয়েছিলাম। দুর্দান্ত কোয়ালিটি। রান্না করতে কষ্ট আছে, কিন্তু খেতে বেশ মজা। খেতে যেরকম মজা, বানাতেও সেরকম কষ্ট। দারুণ একটা মাটনের পিস। মাটনটা এত সেদ্ধ হয়েছে, হাড়গুলো অবধি গলে গেছে, হেভি লাগছে খেতে। রিয়াজি মাছের টেস্ট একদম আলাদা রকম, খুবই টেস্টি। আর দেশি খাসি একদম আলাদা রকম, ওটাও টেস্টি, কিন্তু রিয়াজি খাসির টেস্টটা বেশি আরও। এই ছিল আজকে খাওয়া দাওয়া। খাওয়া দাওয়া প্রায় শেষ, লাস্ট পাতে আম খাবো, তার ভিডিওটা এখানে শেষ করবো। শেষ পাতে আম খেয়ে ভিডিওটাকে এখানে শেষ করবো। টাটা। এই হলো আজ রাতের খাওয়া। রয়েছে কিন্তু সর্ষে পমফ্রেটের ঝাল রয়েছে, একদম সর্ষে দিয়ে দুর্দান্ত। এরকম ছোটো ছোটো সাইজের পমফ্রেট এনেছিলাম আজকে, বেশি বড় না। দুর্দান্ত ধনেপাতা দিয়ে সর্ষে দিয়ে বেশ সুন্দর করে রান্না করা হয়েছে, এটা দিয়েই খাবো এখন। দুপুরবেলাও খেয়েছি, দুপুরবেলা কিছু কিছু ক্লিপ তোমাদের সাথে শেয়ার করেছি, কিন্তু রাত্রিবেলা খাওয়াবো এখন। রাতেও সেম মেনু রয়েছে, একটু মাছটা দিয়ে খেয়ে। এই মাছটা আমার খেতে কিন্তু দারুণ লাগে, মানে এরকম ছাড়িয়ে আসে তো কাটার থেকে মাছের, দারুণ টেস্ট। রাতে মনে হচ্ছে আরও বেশি ভালো খেতে লাগছে, দারুণ টেস্ট। এই মাছ 2-3টে পেলেও আরামসে খাওয়া যায়, এত সুন্দর খেতে না এই মাছটা, দারুণ লাগে গরম ভাতে। পুরো ইলিশ মাছের মতো স্বাদ, ইলিশ মাছও যেরকম খেতে দারুণ লাগে, এই মাছও খেতে দারুণ লাগে। তবে তুলনামূলকভাবে এটার দাম একটু বেশি।